পুশিংয়ের ভিডিও নিয়ে এনেছি। তো যারা যারা বিয়ারে পুশ করতে চাও বা জোন পুশ দিতে চাও তারা অ্যাক্টিভ স্কিলে প্রথমে নিয়ে নিবে কে মাস্টার, কারণ জানো তোমরা কে নিলে পরে ক্যারেক্টার স্কিল চাইলে ইপি এবং এইচপি দুটোই তোমরা পাও। তারপরে সেকেন্ড স্কিল নিয়ে নেবে মিশা, যার ফলে তোমরা গাড়ি বা কোনো ভেহিকেলে উঠলে বা চালালে সেখানে তোমরা ড্যামেজ খাবে না। এবং তারপরে সুজি নিয়ে নেবা, কারণ সুজি নিলে 300 করে টোকেন পাবা, তোমরা 200 যায় 300 করে পাবা। তারপরে চতুর্থ স্কিলে নিয়ে নেবে তোমরা নটোরা নিলে পরে কী হবে, তোমরা গাড়ি নিয়ে যুদ্ধনে যাও তাহলে তোমরা হেলথ পেতে থাকবে, কমবে না। তারপরে এই লেড আউটে তোমরা সুপার ব্যাকপ্যাকটা যেটা আছে স্পেশাল ব্যাকপ্যাক ওটা নিতে পারো, কারণ ওটা নিলে তোমরা একটু বেশি করে সুপার মেডি সব টোকেন সব কিছু বেশি করে নিতে পারবে। আবার সিক্রেট ক্লু নিতে পারো, কারণ সিক্রেট ক্লুতে লঞ্চ প্যাড আর সুপার মেডিকেট দুটোই পাবে তোমরা। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি একটু ড্রেসটা ভালোই কিপ্ট করে নিই। তো এখানে আমি প্রথমে একটা ইমোট দেখে দিলাম। এবার আমার নেটটা খুব হাই দিচ্ছিলো, পিন হাই দিচ্ছিলো, ফলে আমার দাদাকে বলি একটু পরে স্টার্ট কর, কারণ নাহলে পিন যদি হাই দেয় তাহলে তো ভালো খেলতে পারবো না। তাই তোমাদের সিএস উইনিং স্ট্রিকটা দেখে দিলাম। সিএসে আমরা উইনিং স্ট্রিক পুশ করছিলাম, কিন্তু কোনো কারণবশত সিএস উইনিং স্ট্রিক পুশটা আমাদের বন্ধ হয়ে যায়। তো আমার দাদাকে বলি স্টার্ট করে দে। তারপরে এখানে আমি একটু ইমোট দেখাই, আমার দাদাও ইমোট দেখায়। তো এখানে চালু হতে থাকে, ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই যে আমি সাউথ দিনাজপুরের শর্ট গান M590 যেই গানটা আছে নতুন, যেটা একটা গুলি মারলে আবার বোম ফোটে, ওই বন্দুকটিতে আমি 58 নাম্বার আছি। তো এখানে ভাবি বিজনে বা তোমার ব্যাকটারে বা ইএমপিতে এই তিনটার ভিতরে উঠবো একটা ইস্যুতে, কিন্তু তখন দেখি এখানকার বান্ধবদের স্কোর অনেক ভালো আছে, কিন্তু এই কারণে উঠতে পারবো না। তাই আমি ভাবলাম থাক, আমার উঠতে হবে না, আমি যেটাতে আছি ওটাতে ঠিক আছে। কিন্তু এখানে 1 মিনিট 13 সেকেন্ডের কাছাকাছি হয়ে যায়, তার ফলে আমাদের ম্যাচটি স্টার্ট হয় না। ফলে আমার দাদাকে বলি স্টার্ট করা আবার কেটে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ফাইটিং লবিতে। এখানে দেখতে পাচ্ছ ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি, নাহলে ভিডিওটি অনেক লেট হবে। এখানে দোয়াদের 80 নম্বরে বান্ধা এসেছে একটা, ওই বান্দাটা মাস্টার 5 স্টারে আছে, কিন্তু ওটা অনেক জায়গায় বিয়ারে গ্র্যান্ড মাস্টার বান্দা কম থাকে, তাই তখন মাস্টার 5 স্টার থাকলে ওখানে 80 নাম্বার ডিভাইডার রয়্যাল দেখায়। এখানে সিক্রেট ক্লু নেওয়ার জন্য আমি চলে এসেছি মার্চ ইলেকট্রিকে। এই ঘরে নামবো। আমার পিনটা প্রচণ্ড হাই দিচ্ছিল, আবার ঠিকও দিচ্ছিল, পিন দেখাচ্ছিল ঠিক কিন্তু হাই দিচ্ছিল। এখানে দেখতে পাচ্ছ নেমেছি, পিনটা হাই দিয়েছিল অল্প। এখানে ম্যাক্সিমাম লুটতে আমাকে মেরে দিল, কেমনটাই না রাগ ওঠে, দেখতেই পাচ্ছ। এখানে আমরা সবাই শেষ, দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমার দাদাকে মারছে বান্দারা, তো দেখি কি হয়। তো এখানে আমার দাদা সামনে যাচ্ছে, গাড়িটা নিয়ে যাচ্ছে, এখন রিভাইভ করবে আমাদের। তো দেখতে পাচ্ছ গাড়িটা নেওয়ার আগে ভাই কী সব স্কিল লাগায়, এগুলো ড্রোন স্কিল কী সব লাগায়। এখানে একটা মিটকিট করে নিচ্ছে। তো এখানে প্রথমে ওই যাচ্ছে একটা টোকেন খুলবে, কারণ টোকেন খুলে আমাদের রিভাইভ করে দেবে। তো সাইডের টোকেনটা খুলতে যাচ্ছে আমার দাদা, দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে যাচ্ছে। তো এখানে যাচ্ছে, ওহো ভাই কি সুন্দর না লাগে, দেখো সবাই মরে গেছি। এখানে 500 টোকেন পেয়ে গেল। এখন দেখতে পাচ্ছ এখানকার টোকেনটা খুলে নিল আমার দাদা, দেখতে পাচ্ছ। এখন আমাদেরকে রিভাইভ করতে যাবে বিমা শক্তিতে, দেখতে পাচ্ছ। ওহো না, বিমা শক্তিতে মনে হয় রিভাইভ করতে যাবে না, এখন ওই যাচ্ছে ফ্যাক্টরিতে রিভাইভ করতে আমাদেরকে। কারণ রিভাইভ না করলে তো মরে যাবে, তাহলে পরে মাইনাস লেগে যাবে, ভালো একটা মাইনাস লেগে যাবে। টপ 35 দেখতে পাচ্ছ তোমরা। এখন আমাকে আর একটা র্যান্ডম টিমমেটকে নামিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ এখানে রিভাইভ করে দিল আমাদের দুজনকে, আমাকে আর ব্যাড বয় আমাদের দুজনকে। আমি আবারও সিগারেট নিতে যাওয়ার জন্য প্রস্তুত হলাম, তখনই সামনে দেখি একটা বান্দা দৌড়ে গেল। তখন আমি ভাবি থাক, আমি চুপচাপ বসে থাকি, একটু থার্ড পার্টি হতে পারলে হবো, নাহলে পরে সিগারেট নিয়ে চলে যাবো। তো আমি ভাবি এখানে থার্ড পার্টি হবো মনে। তারপরে দেখি এখানে গিয়ে যে ওখানে টিমমেট, তারপরে এখানেও আসে আবার দুজন। প্রথমে যে বান্দাটা মেরেছিল সে আমাকে মেরে দিল, তো কেমনটাই না রাগ ওঠে, দেখতেই পাচ্ছ। তখন দেখি আমাদের 3 জনই শেষ আমরা। তখন আমাদের যে ফ্রেন্ডটা ছিল মেগু 2.0 র্যান্ডম বান্দা, সে হচ্ছে রিভাইভাল পয়েন্টে বসে যায়। তো এখানে দেখতে পাচ্ছ রিভাইভাল পয়েন্ট হচ্ছে। তো আমরা সবাই রিভাইভ পেয়ে গেলাম। রিভাইভ পেয়ে আমি আবারও যাই সিক্রেট ক্লুটা লুটতে। তো এখানে যাচ্ছি, তখন তারপরে এখানে ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি, কারণ নাহলে ভিডিওটি অনেক লেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার দাদা একটা নক করে কিলটা ফিনিশ নিয়ে নিল। ওর হেলথটাও খুব কম ছিল। আর ব্যাড বয় নামের যে টিমমেটটা ছিল র্যান্ডম টিমমেট, সে তো মরে গেছে। তো এখানে আমার পিনটা খুব হাই দিচ্ছিল, তখন ওকে রিভাইভ করে আমি টোকেনগুলো খুলতে চাই।
টোকেন একটা খুললাম, দুটা খুললাম, তারপরে এখানে গেলাম, এখানে হালকা পাতলা লুট টুট করে নিয়ে তারপরে এখান থেকে আবারও আমি 200 টোকেন খুলে নিই। 200 তো না, 300 পাই। আমি ভাবি যে স্ন্যাপিং করবো, ওই কারণে এখানে ভাবি AWM কিনবো, কিন্তু এখানে পেলাম না। তাই আমি আবার সামনে গিয়ে ভাবি এই স্নাইপারটা নিবো, কিন্তু তখনই দেখি বান্দাটাকে আমি ভালোই ড্যামেজ দিলাম, কিন্তু কিলটা পাবো না। কিন্তু কারণ এখানে দেখতে পাচ্ছ গ্রানাইট করে দিল, গ্রানাইট মেরে দিল। তো এখানে আমি মারছি বান্দাটাকে, ও আবারও ওই বান্দা যে বান্দাগুলো মেরেছিল আমাকে প্রথমে, দ্বিতীয়বার তৃতীয়বার একই বান্দাই মারলো আমাকে। তো আমাদের টিমমেটও এখানে আছে। তো আমি প্রথমে ডিভাইভ করে দিল আমার দাদা আমাকে ভেন্ডিং মেশিন থেকে। তো এখানে এই ঘরটাতে নামবো, আমি নেমে নিয়ে এই ঘর থেকে হালকা পাতলা লুট করে নিব। লুট করে আমি যাচ্ছি গাড়িটা নিতে। তো এখানে দেখতে পাচ্ছ টোকেনটা খুলে নিলাম, এখানে দেখি গাড়িটি নেই। তো এখানে আমি জোনে চলে এসেছিলাম। এখানে আমার মানে একটাই মেডিকিট ছিল, তখন আমি আমার দাদাকে বলি আমাকে এসে নিয়ে যা। তো এখানে আমার কাছে একটাই মেডিকিট ছিল। তো এখানে আমি যাচ্ছি এখন বাইরে, ফট করে দেখি যে ভেতরে জোনের ভিতরে ড্রপটি চার্জ হচ্ছিলো। তখন এখানে যাই, গিয়ে নিয়ে এখানে দেখি এনিমিটাকে আমার দাদা মারতে যায়, কিন্তু আমি কিলটা চুরি করে নিই। তারপরে আমি ফিনিশ দিয়ে নিই হালকা পাতলা লুট করে নিই, আবারও লুট টুট করে নিয়ে আমি আগে যাই ল্যাম্বরগিনিটা চালানোর জন্য। তারপরে এখানে যাই, এখানে গিয়ে নিয়ে আমি সামনে গিয়ে নিয়ে এখানে জোন থেকে বেরোচ্ছি, কারণ আমার কাছে একটি মেরেছিল। তখন এখানে দেখি ফাইট হচ্ছে, তখন এই বান্দাটাকে উড়িয়ে দিয়ে কিল পেয়ে যাই। বাহ, কি সুন্দর, কি মজাটাই না লাগে এরকম কিল যদি পাই। তাহলে সামনে থেকে একটা বান্দা একে দিয়ে আমাকে মারছিল। তো এখানে আমি প্রথমে একটু মেড কিট করে নিই। এই লুট বক্স থেকে আমি ভালোই 10-15টার মতো সুপার মেডি পেয়ে গেছিলাম। তারপর দেখতে পাচ্ছ আমি ভাবলাম স্নাইপিং করবো, AWMটা নিয়ে দেখি AWM এর এমন নেই। তারপরে আমি এখানে এসে নিয়ে ভাবি এর মধ্যে যদি থাকে, তারপরে MP53 চিপ যেটা থাকে ওটা নিই। একটা বান্দা নিয়ে আসে আমার কাছে জিপ নিয়ে আমাকে মারার জন্য। তখন ওই মানে সামনে যে অ্যানিমিটা ছিল থার্ড পার্টি ওকে মেরে দিল। তারপরে আমি ভাবি যে আমি জিপটা নিয়ে নিই, জিপ নিয়ে আমি চলে যাবো। তখন সামনে দেখি একটা মানে অ্যানিমি মনস্টার নিয়ে আমাকে উড়ানোর জন্য আসছে, কিন্তু আমি তো জিপ ছিল। তারপরে কি হয়, ওই বান্দাটা গাড়িটা ফাটিয়ে দেয়, কেমনটাই না মেজাজটা গরম হয়, দেখতে পাচ্ছ। তো এখানে গুলু মেরে যায়। সুপার মেড আমার কাছে অনেকগুলোই ছিল। তো দেখতে পাচ্ছ এখানে আর একটা সুপার মেড টিকিট করে নিচ্ছে। এটা কিন্তু থার্ড জন ছিল, এটা সেকেন্ড জন না, থার্ড জন ছিল। তো বান্দাটা ভালোই ড্যামেজ দিচ্ছিল আমাকে, গ্লুওয়ালটা ফাটিয়ে নি, কারণ গ্লুওয়ালের জন্য আমি যেতে পারছিলাম না। তো এখানে আরেকটা মেডকিট করে আমি জোন থেকে বেরোতে থাকি। তখন সামনে বান্দার ফুট স্টেপ পাই আমি, তখন সেই হারে জোন কাটছিল, দেখতেই পাচ্ছ। আমি সুপার মেডি মারতে থাকি, ভাবলাম কেউ যদি মরে যায় তাই রিভাইভ করে দেবো। তখনই সামনে থেকে বান্দাটা এসে মেরে দেয়, কেমনটাই না রাগ ওঠে ভাই, কি আর বলবো, নেক্সট লেভেল রাগ ওঠে আমার তখন। তো দেখতে পাচ্ছ এখানে আমি সামনে দেখছি, মানে আমার টিমমেটকে দেখছি একটু আগে রিভাইভ হয়ে আসলো, 0 কিলে পড়ে আছে, টপ 15। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা বান্দা সামনে আছে, স্কোপ করে বারবার। তো সামনে দেখতে পাচ্ছ আমার দাদা একটা বান্দাকে মেরে দিল, ফিনিশ নিয়ে নিল, এখন টপ 14। মানে আমাদের দুটো টিমমেট ছাড়া, মানে 3টা টিমমেট, একটা তো নক হয়ে আছে, ওকে রিভাইভ করে দিল। ওকে ছাড়া আরও 11 জন বেঁচে আছে। তো আবারও ওকে মেরে দিয়ে ফিনিশ নিয়ে নিল, আর 11 জন মোট বেঁচে আছে, মানে টপ 13। মানে আমাদের দুজনকে ছেড়ে আর 11 জন। তো দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে বান্দা। তো সামনে এখানে বান্দা দেখছে আমার দাদা কোথায় আছে না আছে সব দেখছে। ফট করে একটা টিমমেট একটা মানে এনিমি রাশ করে দিয়ে, তখন আমার দাদা আবার রাশ করে দেয়, রাশ করে এনিমিটা প্যাক হয়ে যায়, প্যাক হয়ে যায় গ্লুওয়াল। তারপরে দেখতে পাচ্ছ গ্লুওয়ালটা ফাটাতে থাকে আমার দাদা। তারপরে এনিমিটা কী করে, বাইরের গ্লুওয়ালটা ফাটিয়ে দেয়, মানে ওই দিক থেকে বেরোয়ার চান্স দেয়। কিন্তু আমাদের টিমমেটটি বসেছিল ওখানে, যার ফলে কিলটা পেয়ে যায়। পেয়ে গিয়ে নিয়ে তারপরে দুজনেই লুট করতে থাকে, লুট করে নিয়ে আমার দাদা MP40 নিয়ে নিল। MP40 নিয়ে এখানে সামনে এখানে আছে, এখানে দেখছে যে কোথায় এনিমি আছে না আছে। একটা ইনহেলার নিয়ে নিল, ওই নিয়ে এখানে ড্যামেজ দিতে থাকে, কিন্তু ওখানে বান্দা ছিল না, ভাবছিল যে ওখানে একটা নক হয়ে আছে। কিন্তু যখনই সামনে এনিমি দেখে নিয়ে এনিমিকে ফায়ার করে ড্যামেজ দেয় ভালোই, কিন্তু নক হয় না। তারপরে সে নক করে ফিনিশ করে দেয়। তো টপ 7 হয়ে আছে, দেখতে পাচ্ছ। মানে 7 জন এলাই, মানে আমাদের 2 জন ছাড়া আর 5 জন। 5 জনের ভিতরে এখানে একজন ল্যান্ডমাইন ফাটিয়ে নিয়ে আমার দাদা আবার সামনের দিকে গিয়ে নে ভাবে কি সে রাশ করে দিবে, কিন্তু সে রাশ করে দিয়ে নে তার সে আমার আগিয়ে গিয়ে নে ওইভাবে বান্দাটাকে মারবে। আমাদের টিমমেট কিন্তু অলরেডি নক হয়েছিল। তারপরে একটা মানে এনিমি ওকে হেডশট দিয়ে নক করে মানে টিম ওয়াইপ আউট করে দেয়। তারপরে এই এনিমিটার
প্রথমে যে মারছিল ওই আবার কিল করে নিল। তারপরে 21+ পেলাম, দেখতে পাচ্ছ। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবা। বাই।